বিনোদিনী নাট্য উৎসবের সূচনা হলো স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের ছাত্রছাত্রীদের নাট্য শিক্ষার মাধ্যমে জীবন শিক্ষার পাঠ দিতে এবং ছাত্রছাত্রীদের নাটকমুখী করে তুলতে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরে আয়োজিত হলো 5 দিন ব্যাপী বিনোদিনী নাট্য উৎসব। উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন সহ উপাচার্য ডক্টর সুব্রত কুমার দে, চিফ অপারেটিং অফিসার সৌরভ অধিকারী, স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের সেন্টার ফর পারফর্মিং আর্টসের পরিচালক প্রবীর গুহ সহ অন্যান্য অধ্যাপক, অধ্যাপিকা ও ছাত্রছাত্রীরা। এই নাট্য উৎসব নিয়ে সংবাদ মাধ্যমকে স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ব্যারাকপুরের সেন্টার ফর পারফর্মিং আর্টসের পরিচালক প্রবীর গুহ বলেন, এটা একটা কি বলবো অভাবনীয় ঘটনা হলো। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে নাটকের ইতিহাস খুব বেশি নেই, নাট্য চর্চারও কোনো ইতিহাস নেই, কিন্তু কর্তৃপক্ষ আমাকে যখন ডেকে বললেন যে আপনি যদি দায়িত্ব নিয়ে এখানে একটা সেন্টার ফর পারফর্মিং আর্ট চালান তাহলে আমাদের ছেলেরা একটু নাট্য শিক্ষা পায়। আর আমি মনে করি নাট্য শিক্ষা তো নাট্য শিক্ষা নয়, জীবন শিক্ষা। নাটক করতে করতে জীবন সম্পর্কে জানতে পারবে, বুঝতে পারবে। আমি সাগ্রহে রাজি হই এবং তখন মনে হলো যে এই ছেলেদের একটু নাটকমুখী করতে গেলে এরা যে সমস্ত থিয়েটার কথা শোনে বা একটু আধটু দেখে, সেই সমস্ত বড় বড় থিয়েটার, বড় বড় আর্টিস্ট, চেনা আর্টিস্ট, তাদের যদি নিয়ে আসতে পারি, তাদের একটু দেখুক, যদি থিয়েটার মুখো হয় খানিকটা, তারপরে আমরা আস্তে আস্তে করে অন্যান্য ফেস্টিভ্যাল যখন করব সেখানে অন্য পরীক্ষামূলক নাটক, ছোটোখাটো নাটক, সেই সবগুলো আমরা তখন উপস্থাপনা করতে পারবো। কিন্তু এই নাটকটা ওদের শুধু দেখানোর জন্য, দেখো বাজারে কিভাবে নাটক হচ্ছে, কত খেটে মেহনত করে এক একটা অভিনেতা কাজ করে। সেই সাথে বড় জিনিসটা হচ্ছে যে আমরা সেমিনার রেখেছি এবং সেমিনারে এক একদিন এক একটা টপিকস, কীভাবে আমরা চলবো, কীভাবে থিয়েটারের সাথে জীবনকে মেলাবো, থিয়েটারের সাথে ফোক কালচারকে মেলাবো, সাইকোলজির সঙ্গে থিয়েটারের কী সম্পর্ক, আমার চরিত্রের গঠন নিয়ে থিয়েটারের কী সম্পর্ক, এইগুলোকে নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করছি। এই পুরো প্রোগ্রামটা, এই যে লক্ষ লক্ষ টাকার খরচা হয়েছে, এই পুরো উদ্দেশ্যটা কিন্তু পাবলিককে মনোরঞ্জন করা নয়। উদ্দেশ্য খালি 37টা ছেলে মেয়ে ভর্তি হয়েছে, তাদেরকে শেখানো, বোঝানো। আর সেই 37টার সাথে যারা আশপাশে আরও আছে তারাও শিখছে, বুঝছে এবং আমরা মনে করছি, আশা করছি সামনের সেশনে আরও ছেলে মেয়ে বেড়ে যাবে।